হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি দুপুরে আজকে বড়ি দিয়ে পাঁচমেশালি একটা সবজি বানিয়েছিলাম, যেটা খেতে কিনা খুবই সুস্বাদু হয়েছিল। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো চলুন দেখি তাহলে আমি কিভাবে বানিয়েছিলাম। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই দিয়েছিলাম সর্ষের তেল, তার মধ্যে বড়িগুলোকে দিয়ে লাল মতো করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। তারপরে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম অন্যদিকে, যেরকম তার মধ্যে ছিল আলু, মিষ্টি কুমড়ো, পটল, চাল কুমড়ো, ডাঁটা শাকের শুধু ডাঁটাটা, শাকটা নয়, শুধু ডাঁটাগুলো। এগুলোকে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম এবং সেই তেলের মধ্যে লবণ দিয়ে ঢেকে সেদ্ধ করতে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে সেদ্ধ করতে দিয়েছিলাম। অন্যদিকে আরও আমি পুঁই শাক ও পুঁইয়ের ডাঁটাকে কেটে নিয়ে ছোট করে কেটে নিয়ে ধুয়ে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে আবার ঝুড়ির মধ্যে ছাড়িয়ে দিয়েছিলাম। এগুলোকে আমি একটু ঢেকে ঢেকে রাখছিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। যখন এরকম একটু সেদ্ধ হয়ে এসেছিল তখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছিলাম। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, যেটাতে ছিল সামান্য আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং সামান্য পেঁয়াজ। ঝালটা যে যার মতো করে দিবেন। ওদিকে ওটা গ্রাইন্ড করে নিয়েছিলাম আর সেই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে মশলাটা অ্যাড করে দিয়েছিলাম। মশলাটাকে অ্যাড করে দিয়ে একটু ভালো মতো এটা কষছিলাম। এটা যতক্ষণে কষছে ততক্ষণে আমরা আরেকটা মশলা রেডি করে নিব। একটা ছোট পাত্রের মধ্যে নিয়েছিলাম লবণ আর দিয়েছিলাম হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়েছিলাম জল দিয়ে এটাকে একটা ঘন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সামান্যই জল দিয়েছি। তারপরে এদিকে মশলাটা কষা হয়ে গিয়েছিল, এর মধ্যে কাঁচা গন্ধটা চলে গেছিলো। তারপরে এই মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো একটু কষতে দিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত কষছিলাম যতক্ষণ পর্যন্ত উপর থেকে না তেল ছাড়ে। যখন উপর থেকে তেল ছাড়তে শুরু করেছিল মশলা থেকে, তখন এরকম ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপরে সেদ্ধ করে রাখা পুঁই শাক আর পুঁইয়ের ডাঁটাটাকেও দিয়েছিলাম। তারপরে বড়িটাকেও দিয়ে দিয়েছিলাম। সবগুলো দিয়ে এখানে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরকম একটা যখন কষা কষা ভাব হয়েছিল তখন আমি একটু ঢেকে রেখেছিলাম। অন্যদিকে সর্ষে, 2 ধরনেরই সর্ষে, সাদা এবং কালো, আর পোস্ত একসঙ্গে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে এদিকে ঢাকনা উঠিয়ে আবারও সবজিটা দেখছিলাম নাড়াচাড়া করে একদম একটা দারুণ কষা কষা ভাব এসছে। তখন উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম। চিনি ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সে গ্রাইন্ড করে রাখা সর্ষে এবং পোস্তটাকে অ্যাড করে দিয়েছিলাম। এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে কষে নিয়ে উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে আরও একটু ভালো মতো কষা হয়ে গেলে আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে দেখছিলাম যে এটা হয়ে এসেছে। তো তার জন্য সবশেষে আমি একটু সামান্য গরম মশলা পাউডার দিয়েছিলাম। দিয়ে আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে গরম মশলাটা ভালো মতো অ্যাড হয়ে যায়। এটা একদম রেডি সার্ভ করার জন্য। তো সবশেষে আমি এটা 5 মিনিট ঢেকে রেখে আবারও গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। দেখুন এবার পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বড়িগুলো নরম হয়ে গেছিলো এবং সবজির যে একটা গ্রিনিশ ভাব সেটা রয়েছে, সেটা সবজির মধ্যে থাকলে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।